মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপে পড়ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, জেনেভা সবখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরের সাথে। 5 ব্রিটিশ এমপি সহ 7 জন দেশের নাম করা দৈনিক দ্য টাইমসে অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কড়া সমালোচনা করে চিঠি লিখেছেন 4 অক্টোবর। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর সেই সঙ্গে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় মুক্তির অবসান ঘটাতে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেওয়ার অনুরোধ করেছেন। এই আইন প্রণয়নকর্তার সাথে 2টি ফলো আপ বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতেও বাংলাদেশের মানবাধিকার ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিরোধী মতকে জেলে ভরা ও নির্যাতন এবং উগ্রপন্থীদের উত্থান নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষ থেকে শক্তভাবে বিরোধিতার মুখে পড়ছে। প্রশ্ন হলো, দেশে সমস্যা দেখা দিলে অধ্যাপক ইউনূস বিএনপি সহ মিত্রদের উপর ভর করে পরিস্থিতি সামাল দেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে গত প্রায় 15 মাসে সবচেয়ে সমালোচিত বিষয়ের একটি হলো মব সন্ত্রাস, সরকারি ভাষায় যেটি প্রেসার গ্রুপ। সেটির কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর মাসিক রিপোর্টগুলো দেখলে এ চিত্র সহজে বোঝা যায়। অগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে জুলাই থেকে আগস্টে মব সন্ত্রাস বেশি হয়েছিল। আবার সেপ্টেম্বরের রিপোর্ট বলছে অগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে। এর সাথে আছে বিরোধী রাজনৈতিক মতের লোকজনকে জেলে ভরা ও গণহারে মামলা দেয়া। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের কি নয়, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন এমন বেশ কয়েকজন সাংবাদিক, শিক্ষক ও মুক্তিযোদ্ধাকেও গ্রেপ্তার করতে দেখা গেছে। এতদিন মানবাধিকার এমন পরিস্থিতি নিয়ে দেশীয় অঙ্গনে সমালোচনা হতো, এবার দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। এদের মধ্যে অনেকে অধ্যাপক ইউনূস সরকারের উপর এর জন্য চাপ প্রয়োগ করার জন্য আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 5 ব্রিটিশ এমপি, ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের একজন সদস্য এবং একজন আইনজীবী সব মিলিয়ে 7 জনের একটি চিঠি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস। চিঠিটি ছাপা হয়েছে 4 অক্টোবর। চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্য সরকারের পাশাপাশি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে যে 5 জন এমপির নাম আছে তারা হলেন বব ব্ল্যাকম্যান, জাস আথাওয়াল, নীল কোয়েল, গুরিন্দর সিং ও লিওক এখাস্ট। বব ব্ল্যাক